রাইবোজোমের প্রকারভেদ। রাইবোজোমের দুটো ইউনিট থাকে আমরা জানি, একটা বেশ বড় একটা অংশ যাকে আমরা বলি লার্জ সাব ইউনিট, আর ছোট অংশটাকে আমরা বলে থাকি স্মল সাব ইউনিট। এখন রাইবোজোম তার ওজনের উপর ভিত্তি করে তাদেরকে দুই রকম ভাগে ভাগ করা হয়। একটা রাইবোজোমকে আমরা বলে থাকি 70S রাইবোজোম, আরেক ধরনের রাইবোজোমকে আমরা বলে থাকি 80S রাইবোজোম। এরা দুইজন কোথায় কোথায় থাকে সেটা আমাদের জেনে নিতে হবে। 70S রাইবোজোম পাওয়া যায় শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষে এবং 80S রাইবোজোম পাওয়া যায় শুধুমাত্র ইউক্যারিওটিক কোষে। তো আদি কোষে 70S রাইবোজোম এবং প্রকৃত কোষে 80S রাইবোজোম উপস্থিত থাকে। এখন এই এস জিনিসটার মানে কি, এটার মাহাত্ম্য কি, সেটাই তোমাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এস কে বলা হয়ে থাকে সেডিমেন্টেশন এর একক। এস হচ্ছে সেডিমেন্টেশনের মূল একক। মূলত এস নামটাকে দেওয়া হয়েছে এই সেডিমেন্টেশনের যিনি আবিষ্কারক বিজ্ঞানী ভেটবার্গ, তার নামের প্রথম অক্ষর এই এস দ্বারা। তো সেডিমেন্টেশনের এককটা কিভাবে কাজ করে এটা আসলে তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বলা যাক। এটা বোঝানোর জন্য প্রথমে চিন্তা করো, একটা টেস্ট টিউব আছে। এখন সেই টেস্ট টিউবের মধ্যে এই রাইবোজোমগুলোকে সাব ইউনিটে ভাগ করা অবস্থায় অনেকগুলো রাইবোজোমকে রাখা হলো। তারপরে এই টেস্ট টিউবটাকে এই যন্ত্রটাতে ঢোকানো হলো। এই যন্ত্রটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এই যন্ত্রতে দেখো অনেকগুলো টেস্ট টিউব বসানো যায়। বসিয়ে এই ঢাকনাটা লাগিয়ে দিলে এই যন্ত্রটা ঘুরতে শুরু করে। এই টেস্ট টিউবগুলোকে সে প্রতি মিনিটে 1-1.5 হাজার বারের মতন করে করে ঘুরাতে পারে। ঘুরাতে থাকলে এই রাইবোজোমগুলো ছড়িয়ে ছিটে না থেকে বরং সেগুলো তাদের ওজন অনুসারে আলাদা আলাদা হয়ে যায় এবং অবশেষে দেখা যায় যে এখানে কতগুলো রাইবোজোম জমা আছে, এখানে কতগুলো রাইবোজোম জমা আছে, এরকম এখানে কতগুলো রাইবোজোম জমা আছে। যেই রাইবোজোমটা নিচে এসে জমা হয়েছে তোমরা স্বভাবতই বুঝতে পারছো সেই রাইবোজোমটা ওজনে অনেক ভারী, আর যেই রাইবোজোমটা উপরে এসে জমা হয়েছে সেটা অনেক হালকা। এই উপর থেকে নিচে তাদের উচ্চতা কোথায় এসে সে জমা হয়েছে সেটা দিয়েই এই সেডিমেন্টেশনের একক এস কে প্রকাশ করা হয়। ধরো আমি বললাম একটা রাইবোজোম হচ্ছে 80S, আরেকটা রাইবোজোম হচ্ছে 70S। তার মানে তুমি বুঝতে পারো 80Sটা হচ্ছে ভারী, অর্থাৎ এটা টেস্ট টিউবের নিচের দিকে জমা হবে। 70Sটা হচ্ছে হালকা, অর্থাৎ এটা টেস্ট টিউবের উপরের দিকে জমা হবে। ধরো এই উদাহরণের ক্ষেত্রে আমরা বলতে পারি উপরের এই হালকাটা হচ্ছে 70S আর নিচেরটা হবে 80S। সো 80S 70S দিয়ে কোন রাইবোজোমটা বেশি হালকা, কোনটা বেশি ভারী সেটা চিনে নেওয়া যায়। এখন কথা হচ্ছে 80S 70S হচ্ছে পুরো ইউনিটটার একক। আমরা জানি প্রত্যেকটারই আবার সাব ইউনিট থাকে। যেমন 70S রাইবোজোমের দুটো সাব ইউনিট থাকে। আমরা একটা লার্জ সাব ইউনিট থাকে 70S এর ক্ষেত্রে, সেটা হচ্ছে 50S, এবং আরেকটা সাব ইউনিট হচ্ছে 30S। অর্থাৎ তার লার্জ সাব ইউনিট এবং স্মল সাব ইউনিট দুটো, একটা 30 এবং একটা 50S। আর 80S রাইবোজোমের ক্ষেত্রে একটা লার্জ সাব ইউনিটটা হয় 60S এবং স্মল সাব ইউনিটটা হয় 40S। এবং এখানে এসে সবাই একটু বিব্রত হয়, কারণ আমরা জানি 60 আর 40 দুইটাকে যোগ করলে হয় 100, কিন্তু আসলে এখানে লেখা আছে 80। তো কেন এই 20 কম আসলো? লক্ষ্য করে দেখো, মূলত একটা সাব ইউনিট যখন আলাদাভাবে থাকে সে 60S পরিমাণ ওজন প্রদান করে বা সেই পরিমাণ জায়গা দখল করে, আর একজন যখন 40 আলাদাভাবে থাকে ছোটটা 40S পরিমাণ জায়গা দখল করে। এখন এরা দুইজন যখন একসাথে মিলিত অবস্থায় থাকবে তখন আসলে কি হয়, লার্জটা আর স্মলটা যখন মিলিত অবস্থায় থাকে তখন তারা একজন আরেকজনের মাঝখানে কিছুটা ঢুকে যায়। লক্ষ্য করো এই 60 আর এই 40-র মাঝখানে বেশ কিছুটা অংশ ওভারল্যাপিং থাকে এবং এই ওভারল্যাপিংটা তার সামগ্রিক সেডিমেন্টেশনে প্রভাব ফেলে। তাই 60 আর 40 মিলে তারা উভয় সম্মিলিতভাবে 80S পরিমাণ সেডিমেন্টেশন দেয়। অর্থাৎ আমরা এই টেস্ট টিউবের মধ্যে ধরো এইখানে যদি দেখি 40, এইখানে যদি দেখি 60, এইখানে আমরা তার নিচে দেখতে পারবো 80S। সো এটাই হচ্ছে সেডিমেন্টেশনের একক, যে একটা সেন্ট্রিফিউজ মেশিনে সেন্ট্রিফিউজ করার পরে রাইবোজোমগুলো কোন স্তরে এসে জমা হয়। রাইবোজোম আছে দুই রকম, 70S এবং 80S,
আদি কোষে পাওয়া যায় 70s এবং ইউক্যারিওটিক কোষে পাওয়া যাবে 80s রাইবোসোম।